ভালোবাসার আরেক নাম যদি হয় পশু পাখি, তাহলে অবশ্যই আপনারা এই পার্কে আসতে পারেন। এবং মানুষের সব থেকে জনপ্রিয় একটা জায়গা এটা, যেটা আপনারা দেখলে অবাক হয়ে যাবেন। হ্যাঁ বন্ধুরা, এটা বলতে আমি ভুলেই গেছি, আমাদের বাসা থেকে মাত্র যাইতে সময় লাগে 30 মিনিট আর 30 টাকা ভাড়া। প্রথমেই আমরা একটা কোনো ইজি বাইকে উঠলাম, ইজি বাইক বলতে ভুল, মাহিন্দ্রায় উঠলাম। ওঠার পরে আমরা এখন যাব সেই পার্কে। সেই পার্কে যাওয়ার জন্য আমাদেরকে অবশ্যই 30 মিনিট অপেক্ষা করতে হবে। বলতে বলতে সেই পার্কে আমরা প্রায় চলেই আসলাম। আর যেটা বলতেই চাই, প্রথমে এসেই দেখছি বাণিজ্য মেলা। এই মেলায় কিছুক্ষণ আমরা ঘোরাঘুরি করলাম। আরেকটা বিষয় বন্ধুরা, আমরা কিন্তু যখন যাই তখন প্রায় সন্ধ্যা চলে আসছিল, সন্ধ্যা লাগা লাগা অবস্থা। সন্ধ্যা লাগার কারণে প্রত্যেকটা দোকানেই আলো জ্বালাই দেয়। হ্যাঁ বন্ধুরা, এখন আমরা এই পার্কের মধ্যে ঢুকবো, যার কারণে প্রথমেই টিকিট কাটতে হবে। আর এক একটা টিকিটের মূল্য মাত্র 50 টাকা। আর টিকিট কাটার পরে আমরা এখন পার্কের মধ্যে ঢুকতেছি। ঢোকার পরপরই প্রথমেই আমাদের চোখের সামনে যেটা বাঁধলো সেটা হলো পাখি বিলাস, যেখানে বহু পাখি বসবাস করে। আর বিভিন্ন রঙের পাখি দেখে আমাদের মন তো আবেগপ্লুত হয়ে গেল। পাখি দেখার পরে এরপরে আমরা দেখব বাদর, যে বাদরগুলো লাফালাফি লম্ফঝম্প করছিল। আপনারা দেখুন কেমনভাবে লম্ফঝম্প করে। আর বলতে বলতে একটা বাদর তো আমাদের দেখে খাঁচা থেকে নেমেই পড়ছিল। আপনারা তো দেখতেই পাচ্ছেন যে সেই বাদরটা কেমন লাফালাফি করতেছে। তারপরে তো ও মানুষের গা বেয়ে চলে যাচ্ছিল, সেগুলার ভিডিওতে দেখাইনি, তবে আপনাদের যতটুকু দেখাতে পারছি ততটুকু দেখাচ্ছি। বাদরটা দেখেন কেমন লম্ফঝম্প করছে, মানুষ অনেক ভয় পাচ্ছিল ওকে দেখে। আর এরই মনে হয় বাচ্চা, যার কারণে এ দেখছিল যে আমার বাচ্চা কোথায় গেল। শুধুমাত্র একটা বা দুইটা বাদর না, এখানে কিন্তু অনেকগুলো বাদর রয়েছে। আর বলতে বলতে এখন আমরা দেখাবো আপনাদেরকে খরগোশ। খরগোশগুলা ঘাস খাচ্ছিল। পাশেই ছিল সারস পাখি, এই পাখিগুলোর নাম কিন্তু সারস। আর সারস পাখি কিন্তু বর্তমান বাংলাদেশে প্রায় বিলুপ্তের পথে। আর একটা বিষয়, এটা কিন্তু আমাদের দেশের সারস না, যার কারণে তার গায়ের রং একটু অন্যরকম। দেখতে দেখতে যে জিনিসটা চোখের সামনে পড়ে গেল সেটা হলো ভাল্লুক, যেটা দেখার জন্য আমরা এত দূর পর্যন্ত আসছি। বন্ধুরা, আপনারা দেখতে পাচ্ছেন যে 3টা ভাল্লুক এই খাঁচার মধ্যে বন্দী। আমাদেরকে দেখে তারা ঝুঁকে আসছিল। ভাল্লুকগুলো দেখার পরে আমরা যে জিনিসটা দেখলাম সেটা দেখে তো আমরা পুরাই অবাক। সেটা হলো বাঘ মামা, যেটা ছোটবেলা থেকেই আমরা তাকে মামা বলে সম্বোধন করি। সেই বাঘ মামা দেখে কি ঘুমায় আছে। বাঘ মামাকে ডাকার জন্য অনেক চেষ্টা করলাম, সে উঠলো। ওঠার পরে এখন সে মনে হয় একটু অসুস্থ ছিল, কিন্তু তারপরেও আমাদের দেখানোর জন্য আস্তে আস্তে হাঁটতেছিল। সন্ধ্যা লাগার কারণেই বাঘ মামা নিজের গুহায় চলে যাওয়ার জন্য প্রস্তুত হলো। আর যখন বাঘ মামা নিজের গুহায় যাচ্ছিল তখন তার হাঁটতে সত্যি অনেক কষ্ট হচ্ছিল। পরে আমি জিজ্ঞাসা করলাম এখানে যারা কর্মরত আছে যে বাঘটার কি হয়েছে, তখন ওনারা বলল যে বাঘটার প্যারালাইসিস হয়েছে। প্যারালাইসিস হওয়ার কারণে সে আর বেশি দিন বাঁচবে না, যার কারণে পরবর্তীতে নতুন কোনো বাঘ নিয়ে আসবে। বন্ধুরা, বলতে বলতে আমরা যে জিনিসটা চোখের সামনেই পড়ে গেল সেটা হলো হরিণ মামা। হরিণকে যখন দেখি তখন প্রায় সন্ধ্যা লেগে গেছিল, যার কারণে ওরা চলে গেছিল। পরবর্তীতে দেখছি যে অজগর একটা বড় সাপ এই খাঁচার মধ্যে শুয়ে রয়েছে। বেশি একটা ক্যামেরা বন্দি করা গেল না, যার কারণে আপনাদের ভালোভাবে দেখানো গেল না। ময়ূর দেখছিলাম বন্ধুরা, তারপরে আবার শেষ সময় ভাল্লুককে দেখি। ভাল্লুক ঘুমানোর জন্য প্রস্তুত হলো। বন্ধুরা, আজকের পর্ব এই পর্যন্তই সমাপ্ত। তার আগে আমি জানাই রাখি এই পার্কটা কোথায়। এটা খুলনা গ্লাতলা পার্ক, অর্থাৎ ক্যান্টনমেন্ট পার্ক। আপনারা চাইলে এখানে আসতে পারেন এবং বহু প্রাণীকে দেখে যেতে পারেন। ধন্যবাদ বন্ধুরা ভিডিওটা দেখার জন্য।